বন্ধুরা, আজ আমার গন্তব্য নিষিদ্ধ সুন্দরবন। নিষিদ্ধ কেন বলছি? কারণ সেই সুন্দরবন সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। তাই তো সুন্দরবনে রওনা দেওয়ার আগে জাহাঙ্গীর ভাইয়ের হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। একটা মংলার একটা হোটেলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবারের রেসিপিগুলো আপনাদেরকে দেখাই। মরিচ ভর্তা, শুকনা মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে ভর্তা না? তারপরে আলু ভর্তা, গরম ভাত, আর এই যে একটা মরিচ দেখতেছেন না, এটা হইতেছে বোম্বাই মরিচ। এই মরিচের যা ঘ্রাণ, অস্থির একটা ঘ্রাণ। যারা খাইছেন তারা বুঝবেন যে কেমন ঝাল এই মরিচে। আর আছে ডাল। আর কোনো তরকারি নাই তো না? আর কোনো ভাজি আছে? কি ভাজি? আলু ভাজি খাবো না, এইটাই এনাফ। আর দরকার নাই। আর মাছ মাংস কোনো কিছুই নাই হোটেলে না? আচ্ছা, আপনার নাকি অসুস্থ? কি অসুস্থ আপনি? আমি তো কইছিলাম যে ওই বাইরে কইছিলাম যে আমি একটা কাঁকড়া এনে দেই। আমি তো এখানে হোটেলে থাকি, যদি একটু রান্না বান্না করে দেওয়া যায়। হ্যাঁ, দিতে পারবেন? তাহলে আমি কাঁকড়া কি কিনে আনবো আজকে? হোটেলের মানে যে ভাই, তার ওয়াইফ তো নি না? খালা। তাহলে রান্না বান্না করে কে হোটেলে? ও আচ্ছা, তাহলে আমি ফাইনাল না, ভাই তো বলছিল যে রান্না করতে পারবে না, ওয়াইফ অসুস্থ। ওই যে খালা আপনি বললে হবে না। ঠিক আছে, সমস্যা নাই, আমরা অন্য ব্যবস্থা দেখি করতে পারি কিনা। এখন যে খাবারটা আছে এটা একটু খাই। বন্ধুরা, আজ আমার গন্তব্য নিষিদ্ধ সুন্দরবন। যে সুন্দরবন সাধারণ মানুষ কখনো দেখেনি, সেই সুন্দরবনে নিয়ে যাব আপনাদেরকে। দেখতে হবে, সাথে থাকতে হবে। বন্ধুরা, একটা তরকারি রেডি হয়েছে ভাইয়ের দোকানে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ ভুনা করছেন না? চিংড়ি মাছ দিয়ে রান্না। কয় টাকা দিলে? 20 টাকা। চিংড়ি মাছ কই? ওই দেশে হাসান দিছে। হাসান। 20 টাকা প্লেট। আমি ভাবছি বড় চিংড়ি, এখন দেখি ছোট ছোট যে চিংড়িগুলো, ওই চিংড়ি। এখানে আপনার এই চিংড়ি মাছের দাম বেশি, প্রচুর দাম বেশি। হ্যাঁ, তার মানে এখানে পাকদা ধরেন 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা। আবার ছোট চিংড়িগুলি, এগুলির দাম হয়েছে যে আপনার কাছে 600 টাকা। কাঁকড়ার দাম কেমন? কাঁকড়ার দাম এখানে কত? আরো বেশি। 250? হ্যাঁ, আরো বেশি। 1200। গ্রেড এগুলো 1200। ভাই একটা কাঁকড়া খাইতে চাইছিলাম, বুঝছেন, যে ভুনা করে খায় ওই টাইপের, কিন্তু কোথাও পাইতেছি না ওরকম। তাহলে আপনি একটা কাজ করেন, এখন দেখা যাচ্ছে কি, হ্যাঁ যদি দিতে যায় আমি জানি দিতে না, যখন খাইতে চাইছে আপনি 2 পিস দিয়ে এসে না দুইটা কাঁকড়া পাকাই করুন। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ভাই একটা আশ্বস্ত করলো আমাকে যে, হ্যাঁ, আশ্বস্ত করলো যে 2টা কাঁকড়া আনলে সে রান্না করে দিতে পারবে। আমি আজকে ওই বদ্ধমারি টহলফারির ওইদিকে যাব, ওইখান থেকে আমি বড় 2টা কাঁকড়া কিনে নিয়ে আসবো। আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই ঘুরতে বের হবো। আপনার দেখা গেছে 7000 লোক উপরে যায় আসে, ইপিজেডের কারণে কিছু মানুষ এখানে টিকে আছে। আসলে মোংলা বন্দরে কিছু নেই, আসলে অসহায় হয়ে যেতে সব ব্যবসা বাণিজ্য। আজকে ওই ধরনের ইপিজেডটার কারণে মানুষ টিকে আছে। এখানে বন্দরে যত জাহাজ কম, এখানে আগে জাহাজ ছিল, এটা শুধুমাত্র দেখা গেছে এখানে কিছু মানুষের
স্টিভিডার, তারা কোটি কোটি টাকা দিয়ে স্টিভিডারই চালায়, জাহাজ আনে, এখানে মাল ডিকসেট করে, শ্রমিক নেয়। এখন এইখানে যদি শ্রমিকরা আন্দোলন কইরা তাদেরকে গালাগালি করে, তাদেরকে এই বকা দেয়, তাহলে তো স্টিভিডার রাগ হয়ে যায়। এতে তো আপনার মানহানি আবার হয়ে যায় লোকের। তাই এতে দেখা গেছে কি আমি এত বড় জাহাজ করতেছি, আমার শ্রমিক আমাকে গালাগালি দেয়, হ্যাঁ এটা নিয়ে আন্দোলন, ওইটা নিয়ে আন্দোলন, এগুলো তো ঠিক না। গালাগালিটা কাদের দেয়? গালাগালি দেয় স্টিভিডার। সিন্ডিকেট এখানে বিভিন্ন সিন্ডিকেট, এগুলো সিন্ডিকেট এখনো চলে, সিন্ডিকেটের কোনো অভাব নেই। যেমন ধরেন এখানে আপনার বাজারের ভিতরে যে মালগুলি আসে, আমাদের এখানে মালগুলি আছে, এখানে দেখা গেছে কি প্রত্যেক মুহূর্ত এখানে আপনার দেওয়া লাগে। যেমন ধরেন আপনার একটা মালের কাঁচা বাজার, মাছ বাজার, এখানে সর্ব জায়গায় তো আপনার কত টাকায় কিনলো, কত টাকায় বেচলো, এটার কোনো তদারকি নেই। কথা বুঝেন না? এটার কোনো কর্মকর্তারা এগুলা অনেক সময় দেখে, অনেক সময় দেখে না। টাকা দেয় কারা? এটা তো দেখা গেছে যেমন মাছের সমিতি আছে, যেমন ধরেন আপনার বণিক সমিতি আছে, সবই তো সমিতি। এখন এই সমিতির টাকা দিয়ে কি শ্রমিকদের কল্যাণের কাজেই লাগায় নাকি তারা নিজেরাই টাকা নিয়ে যায়? এখানে দেখা গেছে ওই আপনার শ্রমিক সংঘ, যেমন ধরেন এখানে আপনার এই আছে, যেমন ধরেন এখানে আমাদের বণিক সমিতি আছে, এখানে সমিতি দেখা গেছে কি এটা নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছেন? নিয়ন্ত্রণ করে, পরে সহযোগিতা করে ওই টাকা দিয়ে। ওইটাই আমি বলতে পারবো, ওইটা আমি দেখি নাই, যেহেতু এখন আমি দেখতেছি। যেমন ধরেন আমার মনে হয় দেখা গেছে এখন বর্তমানে উস্তা কেজি এখানে 80 টাকা। আপনি একটু সামনে যান, এখান থেকে আপনার বেশি দূর না, এখানে কি বলে ইপিজেডের বাজার যান, ওখানে 50 টাকা। তাহলে 30 টাকা ব্যবধান কেন? একটা নদীর জন্য 30 টাকা ব্যবধান, এটা কেন হলো? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আম এখন বর্তমানে ফজলি আম দেখা গেছে 120 টাকা বা 90 টাকা, আর একটু ভালোটা দেখা গেছে 150 টাকা। ভালো একটা মিষ্টি আম এটা 150 টাকা। এটা মোকামে কয় টাকাই কেনা, হয়তো 40 টাকা বা 50 টাকাই কেনা হোক, কেজিতে ধরেন 5 টাকা আপনার খরচ আসুক। তাহলে এই কেজিতে যদি 5 টাকা খরচ আসে, আমার এইখানে যদি মালটা আসে এইখানে বিক্রি করে, তাহলে আমি 1 কেজি আমে যদি 10 টাকা লাভ করি, এটা বা হয়তো 20 টাকাই করি, তাহলে আমার কত হয়? 75 টাকা বিক্রি হয়। তাহলে এখানে যদি আমি 120 টাকা নিই, তাহলে আমি বাড়তি নিচ্ছি কত? 65 টাকা। তাহলে এটা একটা সিন্ডিকেট না? তাহলে সাধারণ মানুষ কিভাবে আম খাবে? ঠিক বলছেন। আসলে এইটা দেখার মতন কোনো লোক নেই। প্রত্যেকটা জিনিসের ভিতরে এগুলা বলা যায় না। মোংলার জাহাঙ্গীর ভাইয়ের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আবার রওনা হলাম কলেজ মোড়ের দিকে। কলেজ মোড়ের ওইখানেই রাসেল ভাই, অটো চালক রাসেল ভাইয়ের বাসা। মূলত রাসেল ভাইয়ের অটোতে করেই আজকে ঘুরবো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সাদা মেঘে আকাশ ছেয়ে আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যদিও মোংলা বন্দরের আশেপাশের এলাকায় সতর্ক সংকেত চলছে, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। গাড়িতে লাগছে নাকি? না, লাগে নাই। মাছ কাঁকড়া বিক্রির একটা ডিপু দেখলাম। ডিপুতে জিজ্ঞেস করলাম কোনো মাছ কাঁকড়া বিক্রির আছে কিনা। মাছ কাঁকড়া থাকলে আমরা কিনে নেব। কিনে নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের হোটেলে রান্না করে, ভুনা করে, মজা করে আমরা খাবো। আমরা একটা ছোট্ট মাছের আড়ত দেখলাম, এখানে দেখি কাঁকড়া বা চিংড়ি পাওয়া যায় কিনা। আছে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বৌদ্ধবাড়ি বাজার থেকে দেখবো পাওয়া যায় কিনা।
হ্যাঁ চলেন তাহলে ওইদিকে যাই। এখন আমরা কোন ইউনিয়নের ভিতরে আছি? সিলা, মংলার সিলা ইউনিয়নের ভিতরে আছি না? কাকা কাঁকড়া টাকড়া আছে দেখার মতো? কাকা নাই, হ্যাঁ? কাকা নাই। কিচ্ছু নেই। কাকা কখন পাওয়া যায়? কাঁকড়া তো সকালবেলা আর বিকালে, সকাল আর বিকাল। সকালের বিকালে। যাওয়ার পথে দেখা আচ্ছা যায়। তাহলে যাওয়ার পথে আমরা নেব। হ্যাঁ রাখি দিয়েন। মূলত মংলায় আসছি আর কাঁকড়া খাবো না, এটা তো হইতে পারে না। আমি একটা হোটেলের জাহাঙ্গীর ভাই, তাকে আমি মিটাইছি, মানে রিকোয়েস্ট করছি যে আমাকে 2টা কাঁকড়া রান্না করে দেবেন। তারপর তিনি বলছে ঠিক আছে। তো সেই কাঁকড়া কিনবো, এই জন্য মাঝে মধ্যে এই ছোট মাছ কেনার আড়ত দেখলে আমরা একটু জিজ্ঞেস করতেছি যে কাঁকড়া আছে কিনা বা চিংড়ি, গলদা চিংড়ি আছে কিনা।